আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমাদের একদম গ্রামের একটা রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আমার বাড়ি থেকে বাইরে আসার পর এই রাস্তা দিয়ে আমার বাজার যাওয়া আসা করা লাগে। তো যাওয়ার পথে এই রাস্তাটা একদম কাঁচা রাস্তা। এই কাঁচা রাস্তাটা মানে পাকা হবে, বাজার হয়েছে। তো এই যে আজকে ভেকু দিয়ে খুঁড়তেছে। আর পাকা হোক এটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের যে ক্ষতিটাই, যে ধান বাইর হয়েছে, এদিক দিয়ে মাটি পড়তেছে। এখন ওদের বাজেট রাস্তায় এখন হইতে হবে। তো এখন ওদের করতেছে এটা। এটা অনেক দূর রাস্তা, ভালো দূর রাস্তা। এটা খোঁড়া শেষ করে তারপর এটা পাকা হবে। তো আজকে এই পর্যন্ত খুললো। তো দেখা যাচ্ছে আগামীকাল এটা শেষ করতে পারে বা রাত্রে আজকে শেষ করবে। এখন অনেক সময় আছে। রাস্তাটা পাকা হলে অনেক সুবিধা হবে। কারণ বর্ষাকালে এই রাস্তাটা এত একটা দুর্ভোগ হয়, মানে দুর্ভোগের শেষ থাকে না এই রাস্তায়। মানুষের ধানের অবস্থা শেষ। এই যে কেউ কেউ ধান কেটে নিয়ে গেল বগল থেকে। কিন্তু ধানের কিছু হয়নি, এখন কেবল ধান বাইর হইতেছে। এই সময় এই অবস্থা। এই বেশের কি অবস্থা? এই বেশে মারি পড়ছে। তো ওদিকে আর যাবো না, এই সম্পূর্ণটা খুঁজতেছে এটা। তো গ্রামগঞ্জে এভাবে রাস্তা ফাঁকা হইলে অনেক সুবিধা। কি মানে দিয়ে করে দাস দেখতে আসলো? হয় বগল দিয়ে কাটি নিয়ে গেল। তো তোমার বগল দিয়ে কাটি নিয়ে নেই, তাহলে তাহলে মাটির তল চলে যাবে। এই যে ধান কেটে কেটে বাইরে নিয়ে যাচ্ছে।
তো আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে, আমি দোকানে আছি। সকালবেলা থেকে আকাশটায় মেঘ ছিল, বৃষ্টির লক্ষণ ছিল না, কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বর্তমানে দোকানে আছি আমি। এই বৃষ্টি তো খারাপ, একটা আবার টাবার বৃষ্টি, জোরে বৃষ্টি আসলে একবারে শেষ হয়ে যায়। তো আজকে আমাদের হাটের দিন, তো একটা গরু কিনছিলাম, কিন্তু গরু আর একটা কিনবো, ঘুরতেছি পছন্দ হইতেছে না। তো আজকে যাইতেছে আব্বা হাটে, আমি যাব একটু পরে। যে একজন লোক মারা গেছে, আমি জানাজা দিয়ে তারপরে চলে যাব। আমার যাতে দেরি হবো, কিন্তু যা যা আগে পছন্দ করো, ওই যে এসএস পোষা যাইব ওলা সাদার সাথে যাও, ভালো সাইজের গরু দেখি, ওটা দেখো যে ভালো সাইজ না হলে আনবেন আছে। হ্যাঁ ওইটাই। হাটে হাটে ঘুরতে থাকি, যদি ভালো সাইজ ছাড়া গরু আনবে না। দেখে শোনা যায়। তো যে অনেকে যাচ্ছে জানাজা দিতে, তো আমিও যাবো এখন। যে লোকটা মারা গেছে গত পরশু আমার দোকানে চা খাইছে, চা খাইতে গেছে, কালকে একটু অসুস্থ, হালকা জ্বর নিয়ে গত রাত্রে মেডিকেল যাওয়ার পথে মারা গেছে। খুবই ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তার ভাই একটা মানে ভালো না, সকালবেলা যেটা শুনলাম কোরআন শরীফ পড়তেছে আর কান্না করতেছে, তার মানে ছোট ভাই। তো আমাদের গ্রামও এখন অনেক উন্নতি হচ্ছে, রাস্তাঘাট গ্রামের গঞ্জে যে রাস্তাঘাটগুলো সেগুলো পাকা হয়ে যাচ্ছে এখন। আগে গ্রামের রাস্তা এরকম কাঁচা রাস্তা ছিল, অনেক দুর্ভোগে ছিল, কিন্তু ইদানিং আর ওগুলো নাই। এখন গ্রামের চারপাশে যে রাস্তাগুলো আছে সব পাকা হচ্ছে এখন।
তো অনেকে আমাকে বলে, একটা কথা না বললেই হয় না, অনেকে আমাকে বলে যে ভাই দোকানদারি করতেছো, ব্লগ করো, কি করতেছো? তো দোকানদারি করে কি যে ইনকাম করি, দোকানদারি করার উদ্দেশ্য হচ্ছে এটা একটা জনসেবা। আর ব্লগ করি, যে সামান্য টাকা পাই দোকান থেকে, দুটা মিলে কোনো রকম টানাটানি করে সংসারটা চালাচ্ছি। আর আমার প্রতি মাসে বাড়িতে যে পরিমাণ ওষুধ লাগে তা ব্যয়বহুল অনেক। তারপরও আমি কষ্ট সহ্য করে আছি, যে এগুলো কোনো ব্যাপার না, সব কিছু মনে সাহস। তো মনে সাহস থাকলে সবই হয়। শুধু মানুষ দেখে শুধু উপরটা, ভেতরটা তো কেউ দেখে না। কারণ যার যার পরিবারের কষ্ট, বেদনা, সুখ সে নিজে জানে, অন্য কেউ জানে না, অন্য শুধু উপরটা দেখে। আর আমার যত কষ্ট হোক, দুঃখ হোক, যত কিছু হোক না কেন, আমার হাসি মুখে সবসময় থাকবেই, সবার সাথে মিলেমিশে থাকবো আমি। আমার সাথে কোনো মানে মন খারাপ বা এগুলো ধরনের কোনো আমার কাছে থাকে না এগুলো। আমি চাই যে আল্লাহ পাক সারাটা জীবন যেন যেভাবে চলতেছি আল্লাহ পাক যেন এভাবে চালায়, তাতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমাদের গ্রামটা দেখতে এতটা সুন্দর লাগে, তো গ্রামটা না দেখলে কেউ বুঝতে পারবে না। যারা গ্রামকে ভালোবাসে তারাই এই ব্লগগুলো দেখে বেশি করে। কারণ গ্রামের যে প্রগতি বা সৌন্দর্য এগুলো তুলে ধরার চেষ্টা করি, মানে রান্নার পাশাপাশি এগুলো তুলে ধরার চেষ্টা করি। তো ঠিক আছে, আজকে ব্লগটা যে শেষ করবো। তো যদি ব্লগটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।